একজন লোক যখন পার্লামেন্ট মেম্বার হয় তখন সে একটা দল থেকে নির্বাচিত হয় অথবা কোনো ইন্ডিপেন্ডেন্টলি নির্বাচিত হয়। কিন্তু সে যখন পার্লামেন্ট মেম্বার হয়ে যায় তখন সে সম্পূর্ণ ওই অঞ্চলের সব মানুষের এমপি হয়। অর্থাৎ শুধু মানুষ না, আপনাকে বুঝতে হবে ওই অঞ্চলের মানুষ, পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত, পানি, সবকিছুর মানে সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে, আল্লাহ পাকের যে সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য সে এমপি। সুতরাং আমাদের আগের সময়ে গত 17 বছর যারা এখানে শাসন ক্ষমতায় ছিল তাদের আমলে দেখেছি রাতের বেলা পাহাড় দেখে রাতে বাসায় ঘুমাইছি, আমাদের লোকজন ঘুমাইতে গেছে, সকালে উঠে দেখে পাহাড় নাই। পাহাড় কি, পাহাড় শেষ হয়ে গেছে, কেটে নিয়ে গেছে। কিন্তু পাহাড়ও তাদের কাছে নিরাপদ ছিল না। কিন্তু আমাদের যে পরিকল্পনা সৃষ্টি জগতের সকল সৃষ্টি যেন আমাদের কাছে নিরাপদ থাকে, আমরা সর্বপ্রথম সেই নিরাপত্তার দিকটাই বিশেষ করে খেয়াল করব। আপনাকে বলি যে এখানে একটা দল থেকে একজন এমপি নির্বাচিত হতে পারে, কিন্তু সে কিন্তু সর্বদলের সকল মানুষের সকল সকল সৃষ্টি সে এমপি। সুতরাং আমি সেটাকে খেয়াল করে আমার কাছে সবাই নিরাপদ থাকবে, কোনো দলমত নির্বিশেষে, বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই যেন নিরাপদ থাকে, সেই জন্য আমি কাজ করব। আমাদের এই অঞ্চলটা হলো আপনার কৃষি নির্ভর অঞ্চল। আপনি দেখবেন যে এখানে প্রচুর মানুষ, আমরা যারা অঞ্চলে বসবাস করি তারা কৃষিকাজের সাথে আমরা নির্ভরশীল। কিন্তু আমাদের কিন্তু পর্যাপ্ত মানে চাষাবাদ হয় এবং আমাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা মাত্রা আছে সেটা আমরা ফিল আপ করি। কিন্তু আমাদেরকে পরিকল্পনা করতে হবে স্মার্টলি। আমরা চেষ্টা করব এই উৎপাদনকে, যেমন আপনার ধরেন ধান, ধান হতে পারে, গম হতে পারে এবং গবাদি পশু হতে পারে, মাছ হতে পারে, বিভিন্ন হাঁস মুরগি হতে পারে। আমাদের যে এই কৃষি নির্ভর এই জায়গাটাকে আমরা এমনভাবে কাজ করব উচ্চ প্রশিক্ষণের মাধ্যমে, মানে এবং মানে যেটা আধুনিক সবকিছু প্রয়োগ করে কিভাবে আমরা এর লক্ষ্যমাত্রাকে দ্বিগুণ করে দিয়ে সেটাকে বাস্তবায়ন করতে পারি। উৎপাদনকে কিভাবে বাড়ানো যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্যারের যে পরিকল্পনা ছিল উৎপাদনমুখী রাজনীতি, সেটাকে কিভাবে আমরা আমাদের মতো করে সাজিয়ে ওনার আদর্শকে বাস্তবায়ন করতে পারি, আমরা সেই লক্ষ্যে কাজ করব। তাছাড়া আপনি জানেন যে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে আমাদের এখানে কিন্তু আখাউড়া স্থলবন্দর রয়েছে। আখাউড়া স্থলবন্দর আমাদের এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি দেখেন আমাদের এই অঞ্চল সীমান্তবর্তী হওয়ার কারণে আমাদের অনেক লোকের আত্মীয় স্বজন বা পরিবারের লোকজনও কিন্তু সীমানার ওই পারে বসবাস করে। আমরা যদি স্মুথলি আগরতলার মানে আমাদের এই বর্ডারটাকে আমরা সুন্দরভাবে একটা বাণিজ্যিক করিডোর হিসাবে আমরা প্রতিস্থাপন করতে পারি, তাহলে এইখানে দুই দেশের সরকারই কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হবে। দুই দেশেই এখান থেকে মানে রাজস্ব ইনকাম করতে পারবে। পাশাপাশি আমরা যদি মানে কি করা লাগবে এখানে, মনে করেন আমদানি রপ্তানির যে সবগুলো সম্ভাবনা আছে, সম্ভাবনাগুলো যাচাই সাপেক্ষে এগুলাকে কিভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে আমরা কাজ করব। আমরা এখানে একটা ওয়ান স্টপ ভিসা সার্ভিস চালু করার চেষ্টা করব। আমরা এই অঞ্চলটাকে চেষ্টা করব একটা আপনার মানে ট্যুরিজম এরিয়া হিসাবে। মানে এই অঞ্চলে কিন্তু মানুষ মানে অত্যন্ত ভ্রমণ পিপাসু, কিন্তু এই অঞ্চলে কিন্তু মানুষের এই যে ভ্রমণের স্বাদটা মেটানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থাপনা নেই। আমাদের পরিকল্পনায় আছে এই অঞ্চলটাকে ট্যুরিজম হাব হিসাবে তৈরি করে এখানে এমন কিছু করব যেন ইন্ডিয়ার মানুষও এখানে বেড়ানোর জন্য আসতে পারে। কারণ তাদের অনেক আত্মীয় স্বজন আমাদের সাথে সম্পৃক্ত, আমাদের সাথে ভাই ভাই সম্পর্ক। সুতরাং আমি যদি ওয়ান স্টপ ভিসা সার্ভিস চালু করতে পারি, ইমিগ্রেশনকে যদি আমরা স্মার্ট ইমিগ্রেশন করতে পারি এবং যদি পাসপোর্টের অফিস এখানে স্থাপন করতে পারি, তাহলে এই অঞ্চলটাকে আমরা অতি সহজে বাণিজ্যিক করিডোরের আওতায় নিয়ে আসতে পারবো। যেসব পণ্য ভারত থেকে আসতেছে এবং যেসব পণ্য বাংলাদেশ থেকে যে মানে ভারতে যাচ্ছে, এগুলোর জন্য আরো পরিমাণ বাড়ানো যায় এবং আরো প্রোডাক্টের পরিমাণ যেন বাড়ানো যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। তো আমাদের এখানে আরো কিছু বিষয় আছে, যেমন আমাদের অনেক এই অঞ্চলের মানুষ প্রবাসে থাকে। আমি বিভিন্ন দেশে গিয়েছি, আমি আমাদের অনেক লোকজনকে আমি সেখানে কাজকর্ম করতে দেখি, কিন্তু মানে কষ্টের বিষয় হলো তারা পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে, সংশ্লিষ্ট কাজের দক্ষতার অভাবে তারা কিন্তু সেইখানে যে ইনকাম করে ইনকামটা অত্যন্ত নগণ্য এবং তারা পরিশ্রম করে বেশি কিন্তু আয় করে কম। আমার পরিকল্পনা আছে এই অঞ্চলে আমি যদি ট্রেনিং ইনস্টিটিউট চালু করতে পারি, সেইখানে যারা প্রবাসে যেতে চায়, যারা বিদেশগামী আছে, তাদেরকে কিভাবে সংশ্লিষ্ট কাজে দক্ষ করতে পারি এবং তাদেরকে কিভাবে সংশ্লিষ্ট ভাষায় পারদর্শী করতে পারি এবং যেই দেশে যাবে সেই দেশের আইন কানুন তাদেরকে শিখিয়ে দিতে পারি এবং যেই দেশে সে কাজ করতে ইচ্ছুক সেই দেশে আমরা যদি কাজ করে সেখানে যদি তাদের জন্য মানে ভালো জবের ব্যবস্থা করতে পারি, অর্থাৎ আমরা নিজেরাই জব সোর্সিং করব, যদি করতে পারি তাহলে কি হবে, এই অঞ্চলের মানুষ যারা এখন 1 লাখ টাকা ইনকাম করতেছে তারা ওইখানে যদি মানে ভালো মানে স্কিল্ড ওয়ার্কার হিসাবে যায় তখন কিন্তু তারা 3 লাখ টাকা ইনকাম করতে পারবে।
আপনারা জানেন যে বিভিন্ন স্কিল ওয়ার্কার হিসেবে বিভিন্ন দেশ থেকে লোকজন আসছে, কিন্তু বাংলাদেশের মানুষ সে হারে কিন্তু ইনকাম কম করতেছে। আমার টার্গেট থাকবে কিভাবে তাদেরকে ডেভেলপমেন্ট করে তাদেরকে একদম দক্ষ জনশক্তি হিসাবে আমরা তৈরি করে আমরা বিদেশে তাদেরকে পাঠাতে পারি। এতে করে আমাদের যুব সমাজের মধ্যে যে একটা হতাশা আছে সেই হতাশাটা দূর হয়ে যাবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, এলাকা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে। আরেকটা বিষয় খেয়াল করবেন, আমাদের কসবা এবং আখাউড়ার মানুষ খেলাধুলা প্রিয়। দুর্ভাগ্যজনক বিষয় হলো যে এই এলাকাতে খেলাধুলার পর্যাপ্ত মাঠ নাই। তো আমার পরিকল্পনা আছে 2 উপজেলায় 2টা স্টেডিয়াম বানানোর এবং স্পোর্টস একাডেমি করার, যেখানে ক্রিকেট এবং ফুটবল অথবা ব্যাডমিন্টন যে যেই খেলা খেলতে চায় সে সেই খেলা খেলবে। সেই একাডেমি সেইভাবে তারা ভর্তি হয়ে সুন্দর করে একটা মানে সুশৃঙ্খলভাবে তারা নিজেকে বিল্ড করবে এবং আশা করি এইভাবে এমন খেলোয়াড় তৈরি হবে যারা জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে পারবে। তো আসলে আমাদের অনেক কিছুই করা আছে, যেমন যুব সমাজের জন্য আপনারা জানেন যে হতাশ যুব সমাজ কিন্তু বিভিন্নভাবে মাদকাসক্ত হয়ে যায়। তাদেরকে মাদকাসক্ত থেকে রক্ষা করার